গেছে ওহুদে। এক মহিলার স্বামী গিয়েছিল ওহুদে, আর দুটো ছেলে গিয়েছিল ওহুদে। মহিলা দৌড় দিলেন, যখন ওহুদের ধার কাছাকাছি গেলেন, কয়েকজন সাহাবী বললেন, মহিলা তুমি কোথায় যাও? বলে ওহুদে। বলছে তোমার দুটো ছেলে তো শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, ও নবীর সাহাবীরা, কার ছেলে শহীদ হয়ে গেছে আমি জানতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলুন। ও ভাবিরা, খালারা, এর নাম বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আবার মহিলা দৌড় দিলেন, আবার কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা হলো। মহিলা, তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে, প্রথম ছেলে, তারপরে স্বামী। ওই অবস্থায় বললেন, কার স্বামী কার ছেলে আমি জানতে আসেনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলুন। শুধু তাই না, ও কলিজা টুকুরা, হযরতে হানজালার স্ত্রী সঙ্গে সঙ্গে বোরকা পরে নিলেন, নেকাব করে বোরকা পরে নিয়ে উহুদের ময়দানে রওনা। হঠাৎ করে গিয়ে দেখতে পায় এক জায়গায় কিছু লোকজন সাহাবায়ে কেরাম এক জায়গায় জড়ো হয়ে কি যেন আলোচনা করছে। হঠাৎ করে শুনতে পাই রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেছে, মুখ দিয়ে রক্ত আসছে, কেউ কেউ রক্ত মোছাচ্ছে, কেউ কেউ বলছে নবীর মাথাও ফেটে গেছে। ওদিকে আল্লাহর নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছে, কিতাবে লেখা কান দুটো কেটে নিয়েছে, নাকটা কেটে নিয়েছে, চোখ দুটো তুলে নিয়েছে, কিতাবে লেখা কলিজা ফেড়ে বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়েছে, বুক ফেড়ে। ভাইজান আমার বাবাদেরা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ওদিকে উহুদের ঢালে পড়ে আছে, টুকরা টুকরা হয়ে সোনার মানিকের। আরে আল্লাহ নবী বললেন, সাহাবারা তোমরা লাশগুলো লাশগুলো সমস্ত শহীদদের লাশগুলো গুলে দেখা গেল, লাশগুলো গুনতে 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 দেখা গেল। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। কতজন একটু বলেন কত? কিন্তু অবাক করা ঘটনা, ইয়া রাসূলুল্লাহ আপনি হানজালাকে ফিরিয়ে দিলেন, আপনি বললেন আজকে তোমার স্ত্রীর হক আদায় করো, আল্লাহ যদি বাঁচায় আগামী কাল যুদ্ধের ময়দানে যাও। কিন্তু গুনতে গুনতে দেখলাম হানজালাও শহীদ হয়ে পড়ে আছে। হালকা বোঝা যাচ্ছে, হানজালা তো রাতে আসার কথা না, কিন্তু ভোরের বেলা শুনে পাগল হয়ে গোসল না করে ওই অবস্থায় চলে গেছে। হানজালার স্ত্রী দেখলেন নবী তো বেঁচে আছে। আল্লাহু আকবার, নবী তো বেঁচে আছে। কে আওয়াজ দিল মদিনা? শয়তানি ধোঁকা, শয়তানি আওয়াজ। হায় হায় হায়, আমার নবী বেঁচে আছে, আমি শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। এক সাহাবীকে বললেন, ও নবীর সাহাবী, আমি রাসূলুল্লাহর সঙ্গে একটু দেখা করব, আমি নবীর সঙ্গে দেখা করব। সাহাবী বললেন, নবী তো প্রচন্ড আহত, জামাত যেতেই হবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার কাছে সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মদিনায় থেকে মহিলা এসে শুধু বারবার আপনার সঙ্গে দেখা করব বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন অনুমতি দিতে পারি? নবী বললেন, না, আমি প্রচন্ড আহত, আগে মহিলার কাছে তার পরিচয় জিজ্ঞাসা করো। সাহাবী গিয়ে বললেন, আপনার পরিচয় কি? হানজালার স্ত্রী বললেন, আমি হানজালার স্ত্রী। আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলছেন হানজালার স্ত্রী। নবী বললেন, অনুমতি দিলাম। অনুমতি পাওয়ার পরে হানজালার স্ত্রী গেলেন, রাসূল বলেন, সাহাবারা তোমরা একটুখানি সাইড হয়ে যাও। হানজালার স্ত্রী কি বলে দেখি। হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী রাতের বেলা যুদ্ধের ময়দানে আসেনি, আমার স্বামী বাড়ি ছিল। আরে নবী তো অনুমতি দেননি রে হানজালা, উহুদের ময়দানে আজকে তুমি আসতে পারবে না। আল্লাহ যদি বাঁচায় স্ত্রীর হক আদায় করার পরে আগামী কাল সকাল বেলা যুদ্ধের ময়দানে যাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ভোরের বেলা আওয়াজ পেল, ভোরের বেলা আওয়াজ
দিল মদিনায়, নবী শহীদ হয়ে গেছে। এই আওয়াজ শুনে আমার স্বামী বিছানা থেকে উঠে ইন্না লিল্লাহি পড়তে পড়তে ইয়া রাসূলুল্লাহ, দরজার পাশে তরবারি লটকানো ছিল, খাপসাও ঘাড়ে করে নিয়ে দৌড় দেবে, আমি আটকে দিলাম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম স্বামী যাবেন না, আপনার উপরে গোসল ফরজ হয়ে আছে, আমি একটুখানি গোসল করি দিয়ে সময় দেন ইয়া রাসূলুল্লাহ। আমার স্বামী বললেন সময় নাই, নবী শহীদ হয়ে গেছে, আমি গোসল করার সময় দিতে পারবো না, আমার কলিজা ফেটে যাচ্ছে, নবী নাই ইয়া রাসূলুল্লাহ। ওই অবস্থায় দৌড় দিলেন, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা হানজালার লাশ জলদি করে তালাশ করো। ও মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবারা 70 জনের ভিতরে হানজালার লাশ আর পায় না। অবশেষে বিশ্বনবী হাবিবুল্লাহ কাদেরী, ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাঁচার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বললেন জিবরিল তুমি চলে যাও উহুদে, আমার দোস্ত কাঁদছে, আমার দোস্তর কান্না আমি সহ্য করতে পারি না, আমার দোস্তকে বলে দাও কেঁদো না, একটু আসমানের দিকে তাকাও। আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন, জিবরিলের কথা মতো 7 আসমানের দরজা খুলে দেওয়া হলো। বিশ্ব নবী দেখতে পায় বাইতুল মামুরের মাটি, আমার আল্লাহর নবী দেখতে পায় 7 আসমানের দরজা খোলা। বিশ্ব নবী দেখেন বাইতুল মামুরের মাটি 70,000 ফেরেশতা হযরতে হানজালার আবে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে। জোরে সুবহানাল্লাহ, আটু জোরে বলে। ও মুসলমানেরা, নবীর রক্তের বিনিময়ে দিন পেয়েছি, নবী ঝাঁঝরা করে দিয়েছিলেন, নবীর চাচার কলিজা ফেরে বুক পেরে কলিজা বার করে নিয়েছিলেন, নবীর চাচার চোখ তুলে নিলেন, নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কান কেটে নেওয়া হলো, বিশ্ব নবীর দাঁত ভেঙে দেওয়া হলো। দুটো পায়ে ধরে বলছি এখনো বেঁচে রেখেছেন আমার আল্লাহ। আল্লাহ কবে মউত দেবেন তিনি জানেন, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মারা যাবে। লেখা আছে মরবে, কবে মরবে লেখা নাই, আজ না কাল। এজন্য নবী বললেন তুমি যখন বিছনায় শুয়ে পড়বে মনে করবে শেষ হওয়া, বাজারে যাবে শেষ যাওয়া, খানা খাবে শেষ খাওয়া, নামাজ পড়বে শেষ নামাজ। কারণ লক্ষ্য করে দেখুন, বহু লোক নামাজ পড়তে গিয়ে মারা গেছে, বহু লোক বাজারে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি মারা গেছে, বহু লোক কলকাতায় গিয়ে মারা গেছে আর বাড়ি আসলো না। আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যখন শেষ নামাজ, শেষ দোয়া, শেষ খাওয়া, শেষ হওয়া, যখন এইটা মনে রাখবেন তখন প্রত্যেকটা আমলে মহব্বত পয়দা হবে। যেই নামাজটা শেষ আর নামাজ পাবো না, ভালো করে পড়ি। এই যাওয়া শেষ যাওয়া, বাজারে সাবধানে বাজারে যাই, দোয়া পড়তে পড়তে যাই, কলমা পড়তে পড়তে যাই, সালাম দিতে দিতে যাই, যদি মারা যাই মরবো আর আল্লাহর জান্নাতে যাব। কলমা পড়তে পড়তে যদি বাজারে যান, লরি এসে চাপা দিয়েছে, আপনি একটু আগে কলমা পড়েছেন, বিশ্ব নবী বলেছে মৃত্যুর সময় যে কলমা পড়ে মরল সে আল্লাহর জান্নাতে গেল। জোরে বলুন। কলমা পড়লে বেগুনা মাসুম হয়ে যায়। 70 বছর 80 বছরের বড় বড় কাট্টা কাট্টা কাফের কলমা পড়ে সদ্য বেগুনা মাসুম হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন, একটু তাকবীর দেন, জোরে নারী তাকবীর, আর জোরে বলেন নারী তাকবীর। ভাইজান আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমরা সবাই জান্নাতে যাব, আশা রাখি জান্নাতে যাব, জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন জান্নাত তোমার মা বাপ। জান্নাত কি? জান্নাত মা বাপ, হুমা জান্নাতুকা, তোমার মা আর তোমার বাপ তোমার জন্য জান্নাত, পানারুকা। এই বেটা, মা
বাপের সঙ্গে যদি অসৎ আচরণ করো ঠিকানা হবে জাহান্নাম। বিশ্বনবী জানিয়ে দিলেন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার মায়ের কদমের তলায়। মা যদি কাফের হয়, মা যদি বেঈমান হয়, বাপ যদি মদখোর হয়, বাপ যদি বলে আল্লাহ মানি না, মা যদি বলে কোরআন মানি না, ওই মা বাপের খিদমত করতে হবে। মুখু এর চেয়ে বড় কথা কি আছে? মা বাপ বলছে আল্লাহ নেই, নবী নেই, আল্লাহ বলছে খিদমত করো, আর নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাও। যদি তারা না বোঝে, বিচার আমি করব। তোমার জন্ম দিয়েছে, রাগ করতে পারবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মা বাপের খিদমত করা ও কলিজার টুকরারা, আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর দাসত্ব গোলামি করার পরে পরে আমার আল্লাহ বলেন মা বাপের খিদমত করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। মা বাপের খিদমত করা কি? জোরে বলে ফরজ। রাসূলুল্লাহর চাচা রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবাসলেন, আর বারবার করে বলতেন চাচা আল্লাহ মানো হবে না, আমার মানো হবে না, কোরআন মানো হবে না। নবী কোনোদিন চোখ বার করেনি, নবী কোনোদিন মারতে যায়নি, নবী কারুর মারতে বলেনি, নরম ভাষায় মিষ্টি কথায় বুঝিয়ে গেছে। এমনকি কিতাবে লেখা অন্তিম সময় বোঝাচ্ছিলেন। আবু জেহেলের কথা শুনে শেষমেশ চাচা বললেন না, আমি যদি অন্তিম সময় তোর ধর্ম মেনে মরি, মানুষ আমার খারাপ বলবে, ভীরু বলবে, না 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 না, আমি তোর কলেমা পড়ব না। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? তাহলে আপনার মা মদ খায়, বাপ মদ খায়, নামাজ কোনোদিন পড়ে না, যতদিন বেঁচে থাকবে প্রত্যেকদিন নরম ভাষায় মিষ্টি কথায় তাদের বোঝাতে হবে। তারা যদি না বোঝে, বিচার করবে আল্লাহ। তুমি মারার কে? মুখ্য। তাহলে কোনো অপরাধ নেই, মা বাপকে পেটা যায়। জোরে বলে পেটা যাবে? চাচা কি বলছে? আল্লাহ মানি না। চাচা কি বলছে? কোরআন মানি না। চাচা কি বলছে? তোমার নবী বলেও মানি না। শেষমেশ রাসূল বলছিলেন চাচা আস্তে আস্তে বলেন, আমার কানে কানে বলেন, আমি শুনলি, শুধু আমি বলবো আল্লাহ আমি শুনেছি, আমি বলবো আল্লাহ আমি শুনেছি। আমি একটা অন্য ধর্ম করি, তুমি তোমার ধর্ম নাকি তোমার মালিক পাঠিয়েছে পাঠাই, কিন্তু আমি তোমার মানতে পারবো না। মেনেছে? জোরে বলে মেনেছে? শেষমেশ বললেন দোস্ত টেনশন করো না, তোমার বুকের ভিতরে করে নিয়ে শুতো আমি জানি, ঘাড়ে করে নিয়ে ঘুরতো আমি জানি, চুমো দিত বারবার, টোটাল বডিতে হযরত আলী কি দূরে সরিয়ে রাখতেন আর বলতেন এটা তোর ছোট আব্বু ছেলে, আমার কলিজার টুকরা মায়ের পেটে ছোট ভাইয়ের বেটা, এর আব্বার চোখে দেখিনি, মা 6 বছর বয়স হারিয়েছে, দাদু 8 বছরে হারিয়েছে, এ আমার বুকে থাক, হযরত আলী একটু সরে থাক ও কলিজার টুকরা। এজন্য হযরত আলীর আব্বা আল্লাহর নবীর আপন চাচা একটা অফার আল্লাহ দিয়েছেন, আমার দোস্তর টোটাল বডি যেখানে যেখানে স্পর্শ হয়েছে, গায়ে ঘষা খেয়েছে, মুখে চুমা দিয়েছে, মুখে করে জড়িয়ে নিয়েছে, ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, আমি আল্লাহ টোটাল বডিতে জাহান্নামের আগুন স্পর্শ করব না, শুধু পায়ের তলায় 2টো আগুনের জুতো দেব, 2টো আগুনের বেড়ি দেব। এইটা হলো জাহান্নামের ছোট্ট আযাব। ও কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা, আজকের এই মাহফিলে বসে শুনছেন, ফেরেশতারা লিখে দিচ্ছে ওয়াজ শুনেছিলে কিনা, কোরআন শুনেছিলে কিনা, হাদিস শুনেছিলে কিনা, তোমাদের নামাজের কথা বলেছিল কিনা, মিথ্যা কথা বলে সেদিন পার পাওয়া যাবে না। সমস্তগুলো আল্লাহ পাকের ফেরেশতা লিখে রাখছে, আর আমার আল্লাহ সামিউম বাসীর, তিনি সবকিছু রেকর্ড করে রাখছে। প্রমাণ দেবে আপনার হাত, প্রমাণ দেবে আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। তাই আমার মায়ের বলছি, মা তুমি রাতের বেলা পর্দায় থাকবে, দিনের বেলা পর্দায় থাকবে, ঘরে কেউ নেই, মাথায় কাপড় ফেলার দরকার নাই। মাথায় কাপড় ফেলা সুন্নত না মুস্তাহাব? কথা বলে, মাথায় কাপড় ফেলা দেওয়া সুন্নত না মুস্তাহাব?
হারাম। মুস্তাহাব বলবেন না, বলেন হারাম। মাথায় কাপড় ফেলা কি হারাম। ও ভাবিরা খালারা, মাথায় কি হবে না হবে লক্ষ লক্ষ বার শুনেছেন, আমি আর বিস্তারিত বলবো না। তবে একের পর এক তত্ত্ব, আমল সে বানতি হ্যায় জিন্দেগি। ও মায়েরা বোনেরা, আমল করুন, আমল করুন, আমল করুন, স্বামী সেবা করুন, মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। এইবারে মা খাদিজাতুল কুবরার কথা বলবো, হযরতে মা আয়েশা সিদ্দিকার কথা বলবো। ও মায়েরা রাগ করবেন না, ও ভাবিরা রাগ করবেন না, হয়তো একটু কড়া হয়ে যাবে, কিন্তু আমার ওয়াজ শুনে যদি সবাই খুশি হয় তাহলে আমার 12টা বেজে যাবে। নবী যখন ওয়াজ করতেন সবাই খুশি হতেন না। কেউ বলতো মিথ্যাবাদী, কেউ বলতো জাদুকর, কেউ বলতো গণক, কেউ বলতো নবী না। এর মধ্য দিয়ে যারা মেনেছে আল্লাহ তাদের জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছে। আবার আল্লাহ পাক তাদের মধ্য থেকে 10 জন সাহাবীকে আল্লাহর জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করব সবাই ইনশাআল্লাহ। আমল করবেন বাপ, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সব লেখা হচ্ছে। জাহান্নামের দরজায় গিয়ে বলবে যে আল্লাহ আমরা এইসব পাপ করিনি। এত বড় মিথ্যুক। আল্লাহ বলবে তাহলে কে করিয়েছে? সব জায়গায় তো ঝাড় খেয়ে আসছিস, যেখানে তোদের পাঠিয়ে দিচ্ছি চলে যা। বলছে আল্লাহ একটা কথা আমরা করিনি। বলছে কে করেছে? তো তখন বলবে যে আল্লাহ শয়তান আমাদের করিয়েছে। ওই বেঈমান, সব দোষ এবার শয়তানের। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতারা শয়তান দেখলে শয়তানের ধরে আনা হবে। শয়তান বলবে কি হয়েছে রে? তা বলবে তুমি তো আমাদের নামাজ পড়তে দাওনি, এই গুনাহগুলো করিয়েছে। বলবে এই মিথ্যাবাদী, তোরা নামাজ পড়তে যাচ্ছিস, কানে চড় মেরে ফিরিয়ে দিয়েছি। বলছে না তা তো করনি। তোরা সিনেমা দেখতে যায়নি, বাড়ি থেকে চেকে তুলে লিখেছিলাম, আমি টিকিট কেটে দিয়েছিলাম। বলছে না তা তো করনি। তাহলে আমার দই দিচ্ছি কেন? বলছে তুমি তো ধোঁকা দিয়েছো। বলছে এটা অরিজিনাল কথা, আমি ধোঁকা দিয়েছি। তো আমি যেরকম তোদের ধোঁকা দিয়েছি, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, আলেম ওলামা ছিল, মুফতি মুহাদ্দিস ছিল, সবাই তোদের বুঝিয়েছে। তোরা তাদের কথা শুনিসনি, কোরআনের কথা মানিসনি, হাদিসের কথা মানিনি। আমার ভালোবেসেছিস, আমার কথা শুনেছিস, আর চালাকি চলবে না। এদিনে বিচার করেছে আল্লাহ, চলো দোস্ত আমার সাথে দোজখে চলো। আল্লাহ বলবে কি রে, কি বলছে? সূক্ষ্ম বিচার হবে 50,000 বছর ধরে, কারণ বাপ কথা বলতে পারবে না। জানলে এত দেরি হচ্ছে, মাথার ঘিগুলো ফুটছে, নাক দিয়ে মগজ আসছে, আপনি দেখতে পাচ্ছেন, এই ঘামে সাগর হয়ে গেল। আর কদিন দাঁড়িয়ে থাকবো? কেউ বলতে পারবে? জোরবান পারবে? দাঁড়িয়ে থাকতে পারছো না, পালাও, যাও চলে যাও, মাঠ তো ফাঁকা, কারো বেঁধে রাখবে না, যাও পালাও। হ্যাঁ পালাবে, একদল লোক পালাবে, ও চল অন্য জায়গায় যাই, এ হবে না। বলে নবীদের কাছে যাবে, নবীরাও কেউ সাপোর্ট দেবে না, সবাই নিজের চিন্তা। এরা বলছে নফসি নফসি, নবীরাও বলছে নফসি নফসি। এবার শেষ বেশ এক জায়গায় চান্স পাবে, বিশ্ব নবীর কাছে গিয়ে দেখবেন নফসি নফসি বলে না, সুবহানাল্লাহ বলে, নফসি নফসি বলে না। তো বলছি ইয়া রাসূলুল্লাহ বাঁচান। দেখছেন কি অবস্থা, জিভ বেরিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। কেউ কথা লায় না, সবাই বলে নফসি নফসি নফসি। আপনি তো উম্মতি উম্মতি করছেন। নবী বলবে আমি কি করব? আল্লাহর নবীর কাঁদতে দেবে না বলে, আমার আল্লাহর নবীর কষ্ট দেবে না বলে আমার আল্লাহ হাউসে কাউসার দিয়েছেন, আমার আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন। সঙ্গে সঙ্গে নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন না আল্লাহ বিচার শুরু করো, এত লেট করছেন কেন? লোকজন পেরেশান না, সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবেন দোস্ত তুমি কাঁদছো কেন? বলবেন আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, আমি সহ্য করতে পারি না। বলবে না বিচার শুরু করুন। আল্লাহ তখন বলবে দোস্ত তুমি কেঁদো না, তোমার উম্মতের তুমি বাঁচাই করতে থাকো। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কি করে বাঁচবে? কোটি কোটি উম্মত তো আপনার দেখেনি, আপনি তো তাদের দেখেননি। আমরা নবী দেখেছি, নবী আমাদের দেখেছে? কোটি কোটি উম্মত কি করে চিনবেন
নবী বললেন আয়েশা অনেকগুলো ঘোড়ার ভিতরে যদি একটা কপাল সাদা ঘোড়া কারো আনতে বলা হয়, যদি ঘোড়ার কপাল সাদা হয় সে খুঁজে পাবে না মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ পাবে যদি কপাল সাদা হয়। আল্লাহ রাসূল বলেন আয়েশা আমার উম্মত যারা হবে, নামাজি যারা হবে, তাদের কপাল থেকে একটা নূরের রোশনি বার হবে। আমি শুধু দেখব কপাল আলো কার, যার কপাল হবে আলো তার নসিব হবে ভালো, আর যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। কপাল আলো করা যাবে? কি করলে হবে বাপ? নামাজ পড়তে হবে। আর মানুষের চাপে আপনার এই সেজদা যে জায়গাগুলো সেজদায় পড়তো সব জায়গাতে লাইট বার হবে, কিন্তু এগুলো ঢাকা থাকবে। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই উলঙ্গ বলছে? জি সবাই বলছে। হ্যাঁ, লজ্জার কথা বলছে। সেদিন লজ্জা, এত চাপ হবে, এত জাম হবে, আর মাথার উপরে সূর্য হবে, মাথার ঘি ফুটবে, জমিন পুড়ে তামা হবে, শুধু বলবেন নফসি নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। দুনিয়ায় যদি একটা ঘরের ভিতরে একটা জওয়ান ছেলে একটা জওয়ান মেয়ে দুজনকে ঢুকিয়ে দিয়ে দুজনের গায়ে 20 কেজি করে পেট্রোল ঢেলে দিয়ে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় তোরা দুজনে একটু প্রেমের গল্প কর, ওই সময় গল্প করতে পারবে? এর গায়ে আগুন দিয়েছি, ওর গায়ে আগুন দিয়েছি, ঘরের দরজা দিয়েছি, প্রেমের কোনো কথাবার্তা মুখে আলোচনা করতে পারবে? বা কে কিরকম দেখতে, কে কিরকম, ওইসব আর চোখ যাবে, শুধু জাম দেবে। ও বাবা, কথা ঠিক না ভুল? তাহলে দুনিয়ার আগুন যদি জাম দেয়, সেখানে মাথার 3 ইঞ্চি উপরে সূর্য হবে, 3 ইঞ্চি উপরে, বাপের নাম ভুলে যাবে, জমিন পুড়ে তামা হবে। দুটো পায়ে ধরে বলছি ভালো হয়ে যাবে, এখনো বেঁচে আছে। মত করে বাঁচিয়ে রেখেছে। বান্দা যখন জেনা করে আল্লাহ তখন দেখতে পায়, হায় 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 হায়, আল্লাহ নিঃশ্বাস বন্ধ করেনি, আল্লাহর মৃত্যু দেয়নি। তবে কিতাবে লেখা আছে জেনা যখন মানুষ করে তখন তার থেকে ঈমান সরে যায়, তার থেকে ঈমান সরে যায়, ঈমান ভাসে, ওর কাছে থাকে না। আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম। এইজন্য একটা কথা বলি, মিডিয়ায় যাচ্ছে, বাইকে যখন তুলবেন কোন মেয়ে, দুটো পায়ে ধরে বলছি, ভিতরে যদি কিছু ভাবেন যে দুই পারে পা দিয়ে বসেছে, এবার ঠিক আছে ভালো করে জড়িয়ে ধর, অনেক লং রাস্তা, বড় বড় বাম্পার আছে, টানছে, ডিজ মারছে, ব্রেক মারছে, যদি ভিতরে কিছু অনুভব করেন, কিছু একটা ভাবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই অবস্থায় যদি মারা যান অ্যাক্সিডেন্ট হয়ে, ঈমান থাকবে না, জেনা করতে করতে মৃত্যু হবে। আর জেনাখোরের মৃত্যু বেঈমান অবস্থায় হবে, জেনাখোরের কাছে ঈমান থাকে না, থাকে না, থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাই বুখারী শরীফের প্রথম হাদিস। সাবধান। বহু ছেলে মোটরসাইকেল চালাতে চালাতে মারা গেছে, আছে না নাই? জোরে বলেন, স্পটে মারা গেছে, মেয়েটাও গেছে, এও গেছে। আপনি ভালো যাচ্ছেন, ভালো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কি নিয়ত করেছেন আপনি জানেন। আমি আপনাকে বলছি না যে আপনি খারাপ সেন্সে যাচ্ছেন, না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। কথা বুঝে আসলো যুবক? কুল্লু মুসলিমিনা ইখা, শামশিরিয়া, বসিরহাট, জাপান, জার্মান, আফগানিস্তান, বিরামনগরের রাসূল বললেন तमाम পৃথিবীর মুসলমানের ভাই, আমি সাইফুল্লাহ আপনাদের ভাই হিসাবে দুটো পায়ে ধরে বলে যাই, এখনো বেঁচে আছি, সাবধান হয়ে যান। ছোট্ট একটা মিসাল দিচ্ছি বুঝেলেন, ছোট্ট একটা মিসাল দিচ্ছি বুঝেলেন। এই জায়গায় আমি এই সামনে চেয়ারে 3টে 50,000 টাকার বান্ডিল রেখেছি, আপনাদের পরীক্ষা করব বলে। আপনারা কেউ জানেন না 50,000 টাকার বান্ডিল কটা? কথা বলে 3টে। এই কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, আল্লাহ যার যতদিন বাঁচিয়ে রাখবে। 3টে বান্ডিল। আর আমি বিরামনগরের মানুষের পরীক্ষা করব বলে এই জায়গায় একটা সিসি মেরে রেখেছি, আর পিছনে বাড়িতে বড় এলসিডি রেখেছি। এখন দেখলাম একজন ছেলে তুলেছে, দুজন দেখতে পেয়েছে, এ ওদের ঢাকা দেবো বলে 50 করে দুজনের ধরিয়ে দিয়ে এ 50 নিয়ে বেরিয়ে পড়েছে। আমি আর বাড়ি যাইনি, প্রমাণ সিসিতে রয়েছে। সকালবেলা রে কোন মানুষের না ডেকে ওই 3 জনকে ডেকেছি, বাবু ভালো আছো? তোমাদের এখন জলসা করতে এসে
1.5 লাখ টাকা আমার কাছে ছিল, কোথায় রাখলাম কি করলাম মনে নেই। তা বাবু তুমি জানো? একজনকে জিজ্ঞাসা করছি, বলছে হুজুর আমার এখানে বিরামনগরে জলসা হচ্ছে, কাল শুনেছি, বাড়ি আমার এখানে, কিন্তু আমি কাল শ্বশুর বাড়ি ছিলাম ভাই তালপুকুরে। বলছি বাপ সত্য কথা বলো বাপ। বলছে হুজুর এই জমিনে দাঁড়িয়ে বলছি আমি আসি, বিশ্বাস করো। তা তুমি বসো তাহলে চা খেয়ে যাবে। আর একজনে বলছে বাবু তুমি ছিলে? বলছে হুজুর কোরআন শরীফ মাথায় দেন। আমি জলসা আসি না, লোক কুটুম ব্যস্ত ছিল, বাড়ি ছিলাম। বাকি আছে কজন? একজন। শোন বাপ তুমি ছিলে? বলছে হুজুর আমি 50,000 টাকা ভাগ পেয়েছি, আমার শরীরটা খারাপ, আমার মারবেন না, আমার ক্ষমা করে দেন, আমার থানায় দেবেন না, এই লান 50,000 টাকা। আমার তখন ওর উপর দয়া হবে না, হবে না, যে মাল ধরা আছে তো জানে না, ফিরিয়ে দিয়েছে। এলাম কচি সেট করে বাড়ি চলে যা। ভাইরা আমার দুজনকে রেখে বিরামনগরের 4টে মস্তান ডেকে চলে মুকুল্লে চলে আয়। 4টে মস্তান মুকুল্লে আসছে যখন, এরা বলছে কি ব্যাপার, আমাদের তো ছেড়ে দিল, ওর তো ফেরত দিল, কিন্তু মুকুর আনছে কেন? এইবারে আমি এলসিডিটা নিয়ে ওদের সামনে রেখে বলছি এই দুটো জিনিস টাকা ভাগ করতে চিনিস? বলছে হ্যাঁ। দাঁত ভেঙে যাবে না থাকবে? জোরে বলে দাঁত ভেঙে যাবে। আল্লাহর কসম আমাদের কাজ কারবার সব সিসিতে ধরা আছে, আল্লাহর সিসি। আল্লাহ প্রত্যেক দিন ডাকতে চলে আয়, সত্য কথা বল, আমার বাড়ি এসে স্বীকার কর, মদ খেয়েছি সত্য, গুনাহ করেছি সত্য, দিঘা গিয়ে ঘর ভাড়া সত্য, গাঁজা সত্য, নামাজ পড়িনি সত্য, তবে ক্ষমা করে দেন, জাহান্নামে দেবেন না। আমি কথা দিচ্ছি আর করব না, আপনি আমায় ক্ষমা দেন। আল্লাহর কসম তাম পৃথিবীর সব মজুবের এক ভাগ দয়া মায়া, তাতেই আমাদের এত দয়া। আমার সাইফুল্লাহ, আমি সাইফুল্লাহ, আমার এত দয়া, আমি একটারে ছেড়ে দিলাম, দুটোরে ধরে স্বীকার করিনি বলে আল্লাহর কাছে রয়েছে 99 বার দয়া মায়া রে। আমার আল্লাহর কাছে অন্যায় করা বান্দাগুলো, পাপী বান্দাগুলো, ও আমার মা বোনেরা যখন পিছনের গুনার কথা স্মরণ করে তওবা করবে আর কাঁদবে, আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমি আর করব না, আমার জাহান্নামে দেবেন না, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না। সাথে সাথে আল্লাহ বলবে তোরে ক্ষমা করে দিলাম, আর আমার সিসিতে যেগুলো ধরে রেখেছি মুছে দিলাম। আর যদি স্বীকার না করিস, আমার ডাকের পরে যদি আমার বাড়ি না আসিস, আমি ওই এলসিডি কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে খুলে দেব, সেদিন তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। তাই প্রত্যেকদিন 5 বার করে ডাকছি, গোপনে স্বীকার কর। জোরে বলতে হবে না, না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি না, পারি না। জোরে বলে পারে। সেই জন্য আজান যখন হবে, একটা মুসলমানের বেটা যেন রাস্তায় না ঘোরে, একটা দোকানদার যেন দোকানে না বসে থাকে। আল্লাহর হুকুম যখন আল্লাহ ডাকবি, চিটিংবাজি না করে, 2 নম্বরই না করে। ওদিনে আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে বলেছিলাম ক্বালু বালা, আপনি যা বলবেন তাই শুনবো। আপনি আমার রব, আপনি আমার স্রষ্টা, আমার আল্লাহ। শুধু একবার পাঠিয়ে দিয়ে দেখেন, যখন ডাকবেন তখন যাব, আপনার ছাড়া কিছু করতে পারবো? আপনি তো মর বললে মরে যাব, আপনি হায়াত দিয়েছেন, মওত দেবেন, ঠিক আছে যা। দুনিয়া ছেড়ে দেওয়ার পরে বাপের বেটা আযান শোনালো, বাপের বেটা কলমা জানে, বাপের বেটা কোরআন পেয়েছে, বাপের বেটা টুপি পেয়েছে, বাপের বেটা দাড়ি পেয়েছে। এরপরে সেই আল্লাহ প্রত্যেকদিন 5 বার করে ডাকছে। চিটিংবাজ বলতে যাব না, তাহলে আসরে আয়, কত সহজ না, মাগরিবে আয়, মসজিদে যাব না, এশায় আয়, যাব না, ফজরে উঠবো না। আল্লাহ খুশি না বেজার? জোরে বলে। তাহলে চিটিংবাজি করছি কার সাথে? আজ না হয় কাল মরতে হবে যুবক। তোমার শয়তান বলছে তুই নামাজ এখন ধরিনি, তুই যে কাজ করছিস 7 নামের নাম্বার তোর কাছে, কি করে নামাজ ধরবি? তোর নামাজ হবে না, আগে এইগুলো ছাড়, তারপরে নামাজ পড়বি। এদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি রে। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো হয়ে যাবে। নামাজের এত পাওয়ার, তামাম নোংরা কাজ, ফাহিশা কাজ থেকে নামাজ তোমার বাঁচাবে। আর একদল শয়তানের ধোঁকায় পড়ে বলছে আগে ভালো হব তারপরে নামাজ পড়বো। শয়তান ভালো করতে করতে যেদিন বাইকের তলায়, লরির তলায় ঢুকিয়ে দেবে, পোস্টারে মেরে দেবে, তওবার আগে, নামাজ পড়ার আগে মারা গেলে মরবে, ডাইরেক্ট দোজখে যাবে। আর জাহান্নামের দরজায় ইবলিসের সঙ্গে দেখা হবে। কি রে তওবা করবি, করবি কি হলো? তো
চল যাই চল 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 তুই গাড়ি খুব স্পিডে চালাচ্ছিস না আমি তোর বলতাম তুই টান ধরে টান ব্রেক মার টান টান ব্রেক মার এ টার্নিং সামান্য টার্নিং বেলে শুয়ে পড়ে সোজা আগে পোস্টারে ব্রিজ মেরে মিনহা খালাকনাকুম ইয়াগমুটো ওয়া ফিহা নুইদুকুম আরাগমুটো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা শাজমুটো। কোন বন্ধু নাই, কোন বান্ধব নাই, কোন বান্ধবী নাই। আল্লাহর কসম নবী বলেছে কবরে যখন যাবে ও মুসলমানেরা মাটি তখন দেবে, মাটি দেওয়ার পরে সবাই যখন ফিরিবে কথা তখন বলবে চলে আয় চলে আয় এদিকে আয় ভাইরা ভাই খালাতো ভাই দুলা ভাই মামাতো ভাই বড় ছেলে কাছে আব্বা। আল্লাহর কসম আব্বা শুনতে পাচ্ছে। এমন কি কিতাবে লেখা জুতো যখন পায়ে দেয় চাপাট চাপাট শব্দ হয়, আল্লাহর নবী বলেন জুতোর আওয়াজ কবরবাসী শুনতে পায় 2-3 মিনিটের মধ্যে। আর ভাইরা ভাই খালাতো ভাই নিজের ভাই নিজের ছেলে কেউ নাই, সবাই চলে গেছে, মানুষের কোনো আওয়াজ নাই। এইবারে দুটো ফেরেশতা আসবে, জিজ্ঞাসা আপনার করবে কটা জমি কটা গাড়ি কটা বাড়ি, দুতলা না তিনতলা, প্যারিস না পুট্টি, মার্বেল না এসি, কোনো কথা বলবে না, শুধু বলবে আরবি বল আরবি বল আরবি বল। সেদিন কেউ ঠেকাবে না, হাঁকলেও আর কোনো বেটা শুনতে পাবে না, কোনো বন্ধু শুনতে পাবে না। দুটো পায়ে ধরে বলছি আল্লাহ 5 বার করে ডাকে না ডাকে না। হাইয়া আলাস সালাহ। আওয়াজ প্রত্যেকদিন হয় না হয় না জোরে বলেন হয় না হয় না। দুটো পায়ে ধরছি সবার, নামাজ পড়বো ইনশাআল্লাহ, নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বেন তাকবীর দিয়ে দেখান, নারে তাকবীর। সেই আওয়াজ, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। আওয়াজ একটু জোরে দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। কিছু মানুষ ভাবছে যে লোক নেই, এই ওদের লোক নেই যে ভাবছে, এইটা ওদের মানে দুশ্চিন্তাটা আপনারা ওদের ভাঙিয়ে দেন যে আমরা আসি। কিছু কিছু মানুষ বাড়িতে শুয়ে আসে, অনেকে ভালো গিন্নি আসে জ্ঞানী, বলছে দেখো না যাও না একটু দোয়া করে এসো যাও, বলছে একদম কথা বলবো, লোকজন কিচ্ছু নেই চপ। ও ভাবি, তুমি যদি তোমার স্বামীর ভালো কাজ করতে বলো, জলসায় আসতে বলো, নামাজ পড়তে বলো, আল্লাহর কসম আসুক না আসুক প্রত্যেক কথায় 10টা নেকি পাবে। ও ভাবি, তোমার মারতে যায় যাক, রাশ করে করুক, বলবে জলসা শোনার কথা, কোরআন শোনার কথা, নামাজ পড়ার কথা, যদিও না আসে ভাবি নেকি পাবে। আর যদি আসে স্বামী যতগুলো নেকি করবে, প্রথম নেকি স্বামীর নেকি স্ত্রীর নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। অনেক ভাবি আমার নামাজ পড়ে না, বলবে কি, বলার মুখ নেই। এ দেখো নামাজ পড়ো, স্বামী বলে তুই পড়, নাই পড়ো না, তাহলে আমি যাব না। বাপ বেটার বলতে পারে না নামাজ পড়, বেটা বলছে তুমি পড়ো না, আমার বলছো আসে না, তুমি পড়ো না আমার বলছো, লাইন ক্লিয়ার। একটা জোরে তাকবীর দেন যে আমরা আসি, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আমরা সবাই কবরে যাব, একা না দুজন যাব? একা যাবেন না, বিশাল মার মারবে, ধুলো করে। কলকাতায় একা গেলে ভালো, একটা বন্ধু গেলে ভালো, একটা বন্ধু গেলে ভালো। আরো যদি 4-5 জন যায় দিল্লিতে, কোনো টেনশন নাই, আরো ভালো। ট্রেনের ভিতরে টাকা বার কর, আর পাশে একজন আছে, ওই কিরে খাবার ঝাড়ু, ও বলছে ওর হাতে দেখ, এ বলছে তোমরা গুলো, তখন বলছে আর 10-15 জন পালা। কবরে যখন যাবে লোগলে যাবে, একা যাবেন না, ধুলো কত মেরে। আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন ও একা
গরে যাব আমি কেন একা গরে যাব আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে ওই আমি অবাক হয়ে রব আমি কেন একা গরে যাব আমি কেন একা গরে যাব নবীর কলেমা মোর সঙ্গের সাথী নামাজ হবে মোর গোরের বাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন একা গরে যাব আমি কেন একা গরে যাব ছাদ হবে মোর পাশের কাটি ছাদ হবে মোর পাশের কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি ওই আমি ঠান্ডা হয়ে রব আমি কেন একা গরে যাব আমি কেন একা গরে যাব কবরে যখন অনেকজনকে নিয়ে যাবেন তখন যখন মুকুল্লি আসবে সাপ যখন 99টা আসবে কবরের মাটি যখন চাপ দেবে নামাজ চলবে দাঁড়া আরেকজন এদিকে আসছে এদিকে বলবে রোজা বলবে দাঁড়া সূরা মুখ বলবে দাঁড়া কলেমা বলবে দাঁড়া তাহাজ্জুদ বলবে দাঁড়া দেখছে বিরাট চাপ কবরে এখানে ঘেঁষা যাবে না সবাই তখন সরে যাবে কবরে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেবে জোরে বলুন এইবারে আপনারা বলেন একবার দরুদ পড়ব 10টা রহমত পাবে এই রহমত যখন কবরে যাবে গজবগুলো সব তুচ্ছ হয়ে যাবে জোরে বলো তাহলে কবরে কি নিয়ে যাব গজব না রহমত কথা বলে রহমত কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একবার বলেন 10টা রহমত হবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যেকদিন একবার করে বলা যাবে আল্লাহ কবুল করেন বলেন আমিন মানুষ যখন মারা যাবে বলেন মানুষ যখন মারা যাবে তিনটে জিনিস ছিনিয়ে নেবে বাপের নাম ভুলিয়ে দেবে নাম্বার 1 বিরামনগরে বাড়ি রে একটাকে সবাই চেনে হাড়োয়া থেকে চেনে গুমা থেকে চেনে এদিকে আরো যত জায়গার নাম আছে এই তেতুলিয়া থেকে চেনে সব জায়গার মানুষ চেনে অমুক লোকের বাড়ি একটাকে চেনে কিছু কিছু লোক বলে আমার নাম বলবে সেই বসিরহাট থেকে আমার বাড়ি দেখিয়ে দেবে আছে না নাই ও কলিজার টুকরারা আপনি যখন হসপিটালে গেলেন ডাক্তার টাকা লব বলে নাম ধরছে আব্দুর রহিম 3.5 লাখ টাকা লেসো কালকে ছেড়ে দেব আব্দুর রহিম 2,75,000 টাকা 50 পয়সা মারো আব্দুর রহিম এই